স্বাস্থ্য ভবনের সামনে থেকে প্রতিবাদী অবস্থান সভা তুলে নিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তবে শরতের আকাশে উমার আগমনী বার্তা শোনা গেলেও দেবীপক্ষের সূচনার আগে থেকেই নিজেদের আন্দোলনকে আরও বড় রূপ দিতে চান তারা, যার মূল দাবি নির্যাতিতার বিচার। কিন্তু শহরের বুকে নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন যেন দুর্বিষহ হয়ে উঠছে প্রতি মুহূর্তে। 27 সেপ্টেম্বর ধনধান্য অডিটোরিয়ামে এক কর্মসূচির অনুমতি মিলেছিল জুনিয়র ডাক্তারদের। সে বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের আশ্বাসও পেয়েছিলেন তারা, কিন্তু অজ্ঞাত কারণে সেই কর্মসূচি করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলছেন জুনিয়র চিকিৎসকরা। ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সাথে একাধিক বড় সভাগৃহ, নজরুল মঞ্চ থেকে শুরু করে একাধিক সভাগৃহ, আমাদের কলামন্দির সহ একাধিক সভাগৃহ আমাদের সভা করতে দিতে অস্বীকার করছেন। অক্টোবরের গোড়ায় কিভাবে কেমন আন্দোলন হবে তা এখনই প্রকাশ্যে না আনলেও জুনিয়র ডাক্তারদের অনেকে একান্ত আলোচনায় বলছেন তারা সেই আন্দোলনের আঁচ সারা বাংলায় পৌঁছে দিতে চান। তবে শুধুমাত্র যে ধনধান্য অডিটোরিয়ামের কর্মসূচি খারিজ হয়েছে তা নয়, শহরের বুকে নামজাদা শপিং মলে কাদম্বিনী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু বুধবার সেখানে গেলেও তাদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। শপিং মলের বাইরে দাঁড়িয়েই গান নাটকের মাধ্যমে বিচার চান তারা। মানুষের কাছে বন্ধ কেউ পড়ানো খোঁজি, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব না। कोशिश करने वालों की हार नहीं होती। কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে কার্যত যে ওপরের লেভেলের চাপের জন্য তারা এই পারমিশন দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত আজকে যারা এখানে দাঁড়িয়ে কথা বলে এই যে পারমিশনটা জোগাড় করে আনতে পেরেছে, পুরো বিকেলবেলার থেকে লড়াই করে, দুপুরবেলার থেকে লড়াই করে, তাদের সবার জন্য একটা প্লিজ জোরে হাততালি হোক। ওনাদের দেওয়া ইলেকট্রিক্যাল মাইক সিস্টেম লাগবে না। আমরা যদি এখানে খালি বেলায় গান করি, প্রতিবাদ করার অধিকার আমাদের প্রত্যেকের। উভয় ক্ষেত্রেই উভয় কর্তৃপক্ষই বারবার বলেছিল, আপনার প্রতিবাদ শেষ, কেন আপনি এখনো এই অর্থহীন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন? রাষ্ট্র প্রশাসন এবং তাদের সমর্থকরা সক্রিয়ভাবে জনগণের কণ্ঠকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। অনুমতি দেওয়ার পর কেন অনুষ্ঠানের অনুমতি প্রত্যাহার হলো? বক্তব্য যে তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে, এখনো কেন তোমরা এসব যুক্তিহীন কর্মসূচি করছো? এসএসকে মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি মালিকানাধীন প্রেক্ষাগৃহে কাদম্বিনীর স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, কিন্তু কর্তৃপক্ষের কাছে থ্রেট ফোন যাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেই অনুষ্ঠানও। অন্যদিকে আলিপুরের একটি তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনস্থ একটি সরকারি প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক সংগঠনের তরফে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়, সেই অনুষ্ঠানটিও বাতিল করে দেওয়া হয়। বুধবারই সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকরা জানান, 27 সেপ্টেম্বর এসএসকেএম অডিটোরিয়ামেই গণ কনভেনশনের আয়োজন করা হয়েছে। আর একটিও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ তথা সামগ্রিক জনজীবনে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে WBJDF আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই দাবিগুলিকে সামনে রেখে আগামী 27 সেপ্টেম্বর আমরা একটি গণ কনভেনশনের আয়োজন করতে চলেছি। তবে সরকার পক্ষের তরফে বারবার প্রতিবাদের আন্দোলন প্রত্যাহার করার প্রচেষ্টা যে ব্যর্থ তা আরও বুঝিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে অনেকে লিখতে শুরু করেছেন, আন্দোলনের উৎসব শীঘ্রই আসছে। উমা আগমনের সঙ্গে সঙ্গে কাদম্বিনী হত্যার বিচার দিতে মরিয়া চেষ্টা করছেন জুনিয়র ডাক্তাররা। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।